বন্ধুরা এই ২০ সেকেন্ড পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আমরা অনেকেই আছি যারা মানে ঘাস ছাড়া খামার করে যাবে কিনা বা ঘাস ছাড়া খামার করলে লাভবান হওয়া যাবে কিনা এ ধরনের প্রশ্ন অনেকের মাথায় আসলে আসে আর কি। যে আমার হয়তো বা ঘাস লাগানোর জায়গা নাই, কিন্তু আমার ২-৪টা গরু পালন করার শখ আছে। তো আমি ঘাস ছাড়া কি গরু পালন করতে পারবো কিনা বা ঘাস ছাড়া গরু পালন করলে আমি সফল হতে পারবো কিনা, এই বিষয়গুলো অনেকের মাথায় হয়তো বা আসে আর কি। তো মূলত যে আমি ২০ সেকেন্ড যে এতক্ষণ পর্যন্ত ১ম দিয়ে আমি যে জিনিসটা চালাইছি সেটা হচ্ছে যে মানে আমাদের খামারে কারেন্ট ছিল না। মানে হচ্ছে যে একবেলা কারেন্ট ছিল না। তো আমরা জমি থেকে ঘাস কেটে আনছি ঠিকই। কিন্তু ঘাসটাকে যে আপনার মেশিনে চুরাবো ওই সময় কারেন্ট ছিল না আরকি। তো আমরা প্রতিদিনের মতো দুপুরবেলা হচ্ছে যে ঠিক ৩:৩০ টার সময় দানাদার খাবার সবগুলোকে দিয়ে দেই। তো মূলত হচ্ছে যে যথারীতি আপনার দেখা গেছে দানাদার খাবারটা খেতে ওদের সর্বোচ্চ ১৫ থেকে ২০ মিনিট সময় লাগে। এরপরে আমরা ঘাস দিয়ে দুধ দহন করতে বসি আরকি। তো যেহেতু আমাদের ঘাস কাটা হয় নাই, তো আস্ত ঘাস যদি আমরা গরুকে দিতে যাই সেক্ষেত্রে হবে যে অনেকগুলা ঘাস আপনার অপচয় হতে পারে। তো সেই ক্ষেত্রে চিন্তা করলাম যে হয়তোবা ৪টা-৫টার দিকে বিদ্যুৎ আসতে পারে। এরপরে আমরা ঘাসটাকে চুরাইয়া এরপরে গরুকে দিব আরকি। তো এই চিন্তা করে আমরা গাভীর দুধ দহন করতেছিলাম। তো এই অবস্থায় ধরেন আপনার বাকি যে গরুগুলা ছিল বা যে গরুগুলাকে ঘাস দেওয়ার কথা, মানে ওদের আসলে একটা কি টাইমিং যে অভ্যাস হয়ে গেছে যে ১ম এ দানাদার খাবার দিবে, দানাদার খাবার শেষ হলে আমাদেরকে ঘাস দিবে। কিন্তু দেখলো যে ১০ মিনিট, ৫ মিনিট, ২০ মিনিট অতিবাহিত হয়ে যাইতেছে, আমাদেরকে ঘাস কেন দিচ্ছে না? এই কারণে মানে সবাই চিল্লাচিল্লি মানে পুরা খামারটাকে মাথায় তুলে নিছে আরকি। তো আমি চেষ্টা করতেছি আরকি যে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানানোর জন্য যে আসলে আপনি কি ঘাস ছাড়া খামার করা সম্ভব কি সম্ভব না? আর করলে আপনি কিভাবে করতে পারবেন? এ বিষয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আরকি। তো যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর এই বিষয়ে বা অন্য কোনো বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টে লিখতে পারেন। আর ভিডিওটি যদি Facebook থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আরেকজনের উপকার হয় আরকি। তো মূলত হচ্ছে যে আমরা যদি চিন্তা করি যে আমাদের মানে ঘাস ছাড়া কোনোভাবে খামার করা যায় কিনা, সেটা আসলে করা সম্ভব না। কারণ দেখেন আপনি আমাদের গরুগুলাকে আমরা জাস্ট ঘাসটা দিতে হয়তো সর্বোচ্চ দেখা গেছে ১ থেকে ১.৫ ঘন্টা লেট হইছে। এই কারণে যদি এরকম চিল্লাচিল্লি করে, তো সেক্ষেত্রে যদি আপনি টোটালি একটা গরুকে ঘাস না দেন, তাহলে সেক্ষেত্রে কি অবস্থা হবে? সেক্ষেত্রে অবস্থা হবে হয়তো দেখা গেছে আপনার প্রচুর পরিমাণে দানাদার খাবার দিতে হবে। নয়তোবা আপনার দানাদার খাবার কিছু কমানোর জন্য হলেও আপনাকে খ্যার দিতে হবে। তো যদি আপনি খ্যার আর দানাদার খাবার দিয়ে যদি গরু পালন করতে যান, সেক্ষেত্রে আপনার কষ্ট অনেক বেশি পড়ে যাবে যদি আপনি মোটা তাজা করতে যান। কিন্তু যদি আপনি একটা কথা মনে রাখবেন, যদি আপনি গাভীর খামার করেন আর যদি আপনি সেই গাভী দিয়ে দুধ উৎপাদন করতে চান বেশি পরিমাণে, সেক্ষেত্রে হবে যে আপনার কাঁচা ঘাস লাগবেই। একটা কথা মনে রাখবেন, আপনার যদি জমি না থাকে ঘাস লাগানোর মতো, যদি আপনার কোনো ঘাস লাগানোর ব্যবস্থা না থাকে, সেক্ষেত্রে আমি মনে করি যে আপনি একটা কাজ করতে পারেন, গাভী বাদ দিয়ে আপনি ষাঁড় গরু পালতে পারেন। কারণ হচ্ছে যদি আপনি ষাঁড় গরু পালন করেন সেক্ষেত্রে আপনার যদি কাঁচা ঘাস নাও থাকে, সেক্ষেত্রে হবে যে আপনি করতে পারবেন যে দানাদার খাবার আর কাঁচা ঘাস সরি দানাদার খাবার আর হচ্ছে খ্যার দিয়ে আপনি গরু মোটা তাজা করতে পারবেন। এতে কোনো সমস্যা নাই। হয়তোবা দেখা গেছে আপনি একবেলা UMS করে দিলেন খ্যারটাকে, আরেক বেলা হয়তো আপনি চিটাগুড়ের পানি দিয়ে ভিজিয়ে দিলেন আপনার মানে গরুকে আরকি খ্যারটা। কিন্তু আপনি যদি মনে করেন যে আপনি গাভী পালন করবেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ঘাস চাষ করতে হবে আর প্রচুর পরিমাণে ঘাস চাষ করতে হবে। অনেকে আমাকে প্রশ্ন করেন যে, "ভাই আমার যদি আমি ২ টা গাভী পালন করি সেক্ষেত্রে আমার কতটুক জমিতে ঘাস লাগাইতে হবে?" আসলে ভাই এটা বলা খুবই মুশকিল। কারণ হচ্ছে যে আপনি কতটুক ফলাইতে পারেন আপনার ঘাস, সেই অনুযায়ী আপনার মানে আপনার জমি নির্ধারণ করতে হবে। কারণ দেখা গেছে আমরা যেভাবে ঘাস চাষ করি সেভাবে হয়তো দেখা গেছে একটা গুছিতে দেখা গেছে ১ বোঝা ঘাসও হয়ে যায় কোনো সময় আরকি। নয়তোবা ২ টা গুছিতে এক বোঝা ঘাস হয়। কিন্তু আপনি দেখা গেছে ভালোভাবে যত্ন নিলেন না। সেক্ষেত্রে আপনার দেখা গেছে ৬ টা ৭ টা গুছি কাটার পরে আপনার যদি ১ বোঝা ঘাস হয়, সেক্ষেত্রে আমি মনে করি যে কেউ আপনাকে বলতে পারবে না যে আসলে মানে কতটুক ২ টা গাভীর জন্য কতটুক ঘাস লাগানো সম্ভব, মানে সঠিকভাবে বলতে পারবে না আরকি। তো একটা কথা মনে রাখবেন যে আপনি কোনোভাবেই ঘাস লাগানো ছাড়া গরু সেক্টরে লাভ করাটা খুবই টাফ হয়ে যাবে। আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন। আমরা অ্যান্সার দিব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।